হ্যালো বন্ধুরা, আজকে আমরা শর্টসে আলোচনা করব যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে এখান থেকে আমাদের আগের যে চ্যাপ্টার আমরা পড়েছিলাম লাস্ট ভিডিওতে, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার বোম, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেটার সঙ্গে এটার কি মিল রয়েছে? দেখো, ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং মাঝখানে এন্ট্রি নিয়েছে হচ্ছে ইউএসএ তার B2 বোম্বার দিয়ে ইরানের যেসব নিউক্লিয়ার ফেসিলিটি ছিল, অর্থাৎ যে জায়গাগুলোতে ওরা নিউক্লিয়ার ফুয়েলকে জমা করে রাখে মাটির নিচে বাংকার তৈরি করে, সেই নিউক্লিয়ার ফেসিলিটিগুলোর উপরে হামলা করেছে। কিন্তু হিন্দুস্তান টাইমস বা বাকি ওয়েস্টার্ন মিডিয়া এরা বলছে যে ইরান আগে থেকে খবর পেয়ে গেছিলো এবং তারা কি করেছিল, ওইসব যে নিউক্লিয়ার ফুয়েল ছিল সেগুলোকে ওরা ওইখান থেকে সরিয়ে দিয়েছিল। এবং এটা নিয়ে পুরো ওয়ার্ল্ড চিন্তিত, কারণ ইরান যদি ওই নিউক্লিয়ার ফুয়েলগুলোকে সরিয়ে দেয় তাহলে ওরা নিউক্লিয়ার বোম তৈরি করতে পারবে। নিউক্লিয়ার বোম কী করে তৈরি করতে পারবে? আমরা যখন নিউক্লিয়ার ফিশন দেখছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেখানটাতে ইউরেনিয়াম-235 ব্যবহার সব থেকে বেশি হচ্ছে। ইউরেনিয়াম-235 মধ্যে একটা নিউট্রন পাঠানো হচ্ছে, তারপরে 236 হচ্ছে, তারপরে জেনন হচ্ছে, এইসব হচ্ছে, আমরা দেখেছিলাম। তো প্রকৃতিতে কিন্তু ইউরেনিয়াম-235 অতটা পাওয়া যায় না, সেটাকে বানাতে হয়। তো 238 হোক বা যাই হোক, অন্য ইউরেনিয়ামের আইসোটোপগুলো যেখানটাতে রাখা হয় এবং সেটাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার বাংকার। সেখান থেকে এই ইউরেনিয়ামকে কী করা হয়, এনরিচ করা হয়। এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম সেটাকে কি করে, নর্মাল যে কোনো আইসোটোপকে ওরা ইউরেনিয়াম-235 কনভার্ট করে। এবং ইরান এটা মোটামুটি 400 কেজি মতো করে নিয়েছিল, যেটা মানে সবাই সন্দেহ করছে। আর এই 400 কেজি মানেই হচ্ছে 4-5টা নিউক্লিয়ার বোম তৈরি করা সম্ভব। তো যাই হোক, আমরা এই পুরো সিনারিও থেকে একটা জিনিস জানতে পারলাম যে ইউরেনিয়ামের 235 কিন্তু প্রকৃতিতে বেশি পাওয়া যায় না, সেটাকে এনরিচ করতে হয়। ইরান এনরিচ করেছে কি করেনি, সরিয়েছে কি সরায়নি, এগুলো পুরোটাই ধোঁয়াশা। ধীরে ধীরে খবর হয়তো বাইরে আসবে। এখান থেকে আমাদের যেটুকু জানার সেটুকু আমরা জেনে নিলাম। আর সবাই মনে রেখো, নিউক্লিয়ার বোম বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়ামের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ইউরেনিয়াম-235।